হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব কি কি 20 রকমের সবজি যেটা আপনারা নিজেরাই বীজ থেকে চারা বানিয়ে করতে পারবেন। তার জন্য 1 টাকাও খরচ করে বীজ বা সবজি চারা কেনার দরকার হবে না। তো তার আগে কিছু হারভেস্ট করে নিই। দেখুন, মে মাস শেষ হতে গেল, তো এখনও কত পরিমাণে টমেটো হচ্ছে আর কত বড় বড় সাইজের হাইব্রিড টমেটোগুলো যেগুলো পাকছে সেগুলো হারভেস্ট করে নিচ্ছে। আজকে 3টে তুলে নিয়েছি। আর গ্রাউন্ডের বাগান থেকে কুমড়ো শাক। এই যে টমেটো, এই টমেটোগুলো চেরি টমেটো একবার অনলাইন থেকে বীজ কিনেছিলাম, তারপর থেকে বীজ আমি রেখে দিই এবং শীতের আগে সেই বীজ থেকে চারা করে টমেটো করেছি। তো 1 পয়সারও টমেটো চারা আমি কিন্তু কোনো দিন কিনিনি। তো তারপর দেখুন, এখানে রয়েছে বরবটি। এটা গরমের বরবটি। এর আগে শীতের বরবটি কত পরিমাণে হয়েছিল আগের বছর আমি শেয়ার করেছিলাম, তারও আমি নিজেই বীজ থেকে করেছিলাম। আর আজকে এই যে গরমের দুটো বরবটি, দুটোর মধ্যে একটা তুলে নিয়েছি। আর এখানে একটা বেশ বড় সাইজের তরই রয়েছে, এটাকেও বীজ করার জন্য রেখে দিলাম। আর এই তরই এবং বরবটি দুটো। আর এইখানে যে মিষ্টি পুরুলের গাছটা রয়েছে, এটাও আমি নিজেরই বীজ থেকে করেছিলাম চারা। তো আবারও ফুল আসছে, তার মধ্যে আবারও একটা আমি রেখে দেবো বীজ করার জন্য। আর এই যে ভুট্টা, তো ছাদ বাগানে প্রায় প্রতি বছরে আমি ভুট্টা বসিয়ে থাকি, তার মধ্যে একটা ভুট্টা রেখে দিলেই সেখান থেকে আপনারা পরের বছর প্রচুর গাছ করে নিতে পারবেন। আর এই যে বুলবুল পাখির বাসাটা, বুলবুল মনে হচ্ছে আর আসছে না। তো যাই হোক, কবে আসে দেখা যাক। আর এই টমেটোগুলো পেকে গেলে বাকিগুলো তুলে নেব। তো দেখুন, একটা বরবটি রেখে দিলাম বীজ করার জন্য। একটা বরবটি থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আপনারা সবজি চারা বানিয়ে নিতে পারবেন। তো তাহলে টমেটো, বরবটি আর এই যে রয়েছে তরই, আর এই যে নোটে শাকেরও বীজ আমি নিজের চারা থেকেই করে থাকি। এই যে ঝাঁটি বরবটি, এর বীজ হচ্ছে আমি কিনে এনেছিলাম। দেখুন, 1 দিন আগে আমি বসিয়েছিলাম, মাত্র 1 দিনে এত সুন্দর চারা বেরিয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিও, যে আমি বীজগুলো বপন করলাম। আর এই যে এখানে ওপরে হচ্ছে গাজরের বেডটা রয়েছে, তার মধ্যে গাজর তুলে নিয়ে বীজ বসিয়েছিলাম, সেখানেও কত চারা বেরিয়ে গেছে। আর সহজ পরিচর্যা হচ্ছে পুরনো গোবর সার। এটাও খুবই সামান্য পয়সা নেয়, যেখানে যাদের গরু আছে, খাটাল আছে, সেগুলো থেকে আপনারা পেয়ে যেতে পারেন খুব সামান্য পয়সায়। একদম ঝুরঝুরে পুরনো গোবর সার ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আর এই দিকে আছে কুমড়ো। তো কুমড়ো তো কোনো দিনই আমি কিনি না, কুমড়োর বীজ রান্নার জন্য যদি বাজার থেকে কুমড়ো আসে, তারই বীজ রেখে দিই আর সেখান থেকে গাছ করে নিই। আর এখান থেকে আমরা রোজই কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল পকোড়া করার জন্য এবং কুমড়ো রান্না করার জন্য, সবজির জন্য তুলে থাকি। কোনো কিছুই ফেলার নয়। তাহলে দেখুন, একদম বীজ কেনার কিন্তু দরকারই নেই, আপনারা প্রচুর পরিমাণে সবজি চাষ করতে পারেন। আজকে যে 20টা সবজির কথা বলবো। আর এখানে রয়েছে ভেন্ডির বীজ। তো ভেন্ডির বীজও আপনারা গাছে দেখবেন 1 দিন 2 দিন ভুলে গেলেই ভেন্ডিগুলো শক্ত হয়ে যায়। সেগুলো তুলে নষ্ট না করে রেখে দিলেই পেকে গেলে সেখান থেকে বীজ অনায়াসেই বসিয়ে দিলে প্রচুর পরিমাণে ভেন্ডি গাছ করা সম্ভব। আর এই যে দেখুন, লঙ্কা গাছের বেডের এক সাইডে ছিল টমেটো, চেরি টমেটো গাছ, আর তার এক সাইডেই মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছিলাম বরবটি চারা। তো সেগুলোও সুন্দরভাবে বেরিয়ে গেছে, তার উপরেও কিছুটা আমি গোবর সার দিয়ে দিলাম। আর প্রচুর লঙ্কা পেকে আছে, আজকে লঙ্কাগুলো হারভেস্ট করতেই হবে, কেননা গাছের মধ্যে শুকনো হয়ে যাচ্ছে। আর সাদা জামগুলোও কিন্তু দেখুন মশারির ভিতরে বেশ কয়েকটা পেকে একদম সাদা রং হয়ে গেছে। তো এগুলোও আজকে হারভেস্ট করব। তো রোজই পরিচর্যা, তার সাথে হারভেস্ট দেখাতেই থাকি। আর এই যে সিম গাছ, শীতে একটা ছোট্ট বীজ থেকে চারা করেছিলাম, গাছটা ভালো গ্রোথ হয়নি, একটা মাত্র সিম হয়েছিল, সেটাই রেখে দিয়েছিলাম। তার বীজ থেকে যে চারাটা হয়েছে, দেখুন কত পরিমাণে এই অফ সিজনে সিম হচ্ছে এবং ফুল আসছে। আর এখানে রয়েছে বেগুন গাছ তো আমি বীজ থেকেই চারা বানাই, সেটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, চারাগুলো বানানো, রিপোর্ট করা। আর এই যে শশা, তো শশাও একটা রেখে দিলে পেকে যাবে, সেই বীজটা দিয়ে আমরা পরে অনেক পরিমাণে শশা গাছ বসিয়ে নিতে পারবো। আর এখানে দেখুন রয়েছে গেঁঠা শাক, নোটে শাক, এই সমস্ত শাকের বীজ কিন্তু একটা দুটো গাছ রেখে দিলেই, একটা গাছ রাখলেই প্রচুর পরিমাণে বীজ হয়ে যাবে, সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে শাক কিন্তু চাষ করে নিতে পারবেন। আর হচ্ছে করলা, এই করলা বা উচ্ছে এই কয়েকদিন আগে দেখিয়েছিলাম, পেকে গেছে একটা,
তো সেই পাকা বীজটাকে শুকনো করে রেখেছি, সেইগুলো আবারও বসিয়ে দেবো। বর্ষার আগে আবারও নতুন করে করলা গাছ পেয়ে যাব। তাহলে এই সমস্ত সবজি, গরমের ম্যাক্সিমাম যে সমস্ত সবজি কিন্তু বীজ কেনার একেবারেই দরকার নেই, আপনারা নিজেরাই হচ্ছে এর বীজ থেকে চারা করে নিতে পারবেন। অনেক সময় বাজার থেকে করলা কিনলে একটা একটা দেখবেন একটু পাকা পাকা থাকে, তো লাল বীজগুলো বেরোলে সেগুলো ফেলে না দিয়ে শুকনো করে বসিয়ে দেবেন, আর সেখান থেকেই কত পরিমাণে করলা কিন্তু সহজেই পেয়ে যাবেন। তাহলে বাগান করতে যে খুব বেশি খরচ হয় তা কিন্তু নয়, একটু বুদ্ধি খাটিয়ে করলে এবং সামান্য পরিচর্যায় যে সমস্ত ওয়েস্টের জিনিস, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, চাল ধোয়া, ডাল ধোয়া জল, ভাতের মাড়, এই সমস্ত জিনিসগুলো ফেলে না দিয়ে সবজি গাছে দিন, দেখবেন যে সামান্য পরিচর্যায় কত পরিমাণে সবজি হচ্ছে। আর এই যে দেখুন কত সুন্দর তাজা তাজা নোটে শাক। তো নোটে গাছ তো একটা দুটো রয়েই যায়, সেগুলো বীজ হয়ে যায়, সেই বীজগুলো ছড়িয়ে দিলে এত সুন্দর শাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তাহলে শাক বীজ কেনারও কিন্তু দরকার নেই। তারপরে এখানে রয়েছেন দেখুন ঝিঙে। এই যে কত ঝিঙে তো আমি হারভেস্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ঝিঙে রেখে দিয়েছি বীজ বসানোর জন্য, সেখান থেকেই বসাতে পারবেন। তারপর রয়েছে এই পটল গাছ। পটল গাছে তো শেকড় থেকেই গাছ আবার হয়, সেই জন্য আপনাদের পটল গাছও নতুন করে কেনার কিছু দরকার নেই। আর এই দেখুন পুরো মাচা ভরে গেছে চাল কুমড়ো, একটা দুটো জালি কিন্তু পড়তে শুরু করেছে, এই দেখুন। তো আশা করছি প্রচুর পরিমাণে চাল কুমড়ো পাবো বর্ষা শুরুর আগেই। আর এখানে রয়েছে লাউ, অনেকগুলো লাউ হারভেস্ট করেছি, খাওয়া হয়েছে। আর এই লাউটা বীজ বানানোর জন্য রেখেছি, কেননা লাউ, চাল কুমড়ো, চিচিঙ্গা এগুলোর কিন্তু বীজের ভীষণ দাম, প্রায় 1 টাকা 2 টাকা করে পার পিস নেয়। তো আমি যদি একটা ফল কোনোভাবে রেখে দিই, সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু বীজ পেয়ে যাব, চারা বানাতে পারবো। তাই আমি বেশ কিছু বীজ কিন্তু করার জন্য সবজি রেখে দিয়েছি, একটা দুটো করে তুলছি না, অনেক তো খাওয়া হয়েছে, একটা দুটো থাক, আবার বর্ষার আগে শীতের আগে এখান থেকে ভালো করে আমি চারা বানিয়ে নিতে পারবো। এই যে আঙুরের মাচার পাশেই রয়েছে ঝিঙে গাছটা, এখান থেকে অনেক বড় বড় ঝিঙে হারভেস্ট করেছি। আর এই দেখুন প্লাস্টিকের ভেতরে বেঁধে রেখেছি, ঝিঙেটা বীজ করার জন্য রেখেছি। এটা অনেকটা শক্ত হয়ে গেছে, আর কিছুদিন পর পেকে যাবে। তো সাথে সাথেই চলছে আমার হারভেস্ট। এই যে মোটা মোটা নোটে ডাঁটাগুলো তুলেছি ডাঁটা খাওয়ার জন্য, আর এর বীজগুলো ছড়িয়ে দিলেই এরকম সুন্দর নরম নরম শাক পেয়ে যাবেন। আর পাকা লঙ্কাগুলো তো রোজই হারভেস্ট করতে হয়, মানে বলতে পারেন একদম বিরক্তকর লাগছে আমার লঙ্কাগুলো তুলতে, নেটের বাইরে চলে গেছে, প্রচুর পরিমাণে হচ্ছে, রোজ তুলে তুলে নাজেহাল। তো বেশ কিছু লঙ্কা আজকে তুলে নেব, কেননা গাছের মধ্যে শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে শুকনো লঙ্কার বীজ একটা আপনি ছড়িয়ে দেবেন, কত চারা হয়ে যাবে, সেখান থেকে কত লঙ্কা গাছ পেয়ে যাবেন, আর লঙ্কাও পেয়ে যাবেন। তাহলে দেখুন প্রায় এই 20-22 রকম সবজির বীজ কিন্তু কেনার দরকার নেই, সহজেই আপনারা কিন্তু নিজেরাই চারা বানিয়ে করতে পারেন। তো লঙ্কাগুলো তুলে নিচ্ছি, আর আপনাদের সাথে কি কি খাওয়ার সেটা তো অবশ্যই আমি সবসময় শেয়ার করছি রোজই। বিভিন্ন রকমের তরল সার আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত গাছে দিই, তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বিনা খরচেই। আর এই যে গোবর সার, গোবর খুবই অল্প দাম, বড় বড় গামলার 1 গামলা গোবর 25 টাকা করে নেয়। তো সেই জায়গায় 1 গামলা গোবর হলে জলে গুলে দিলে প্রচুর গাছে দেওয়া হয়ে যাবে, তো সেই জন্য খুব একটা খরচ হয়নি। আর সবজির খোসাকে 1-2 দিন ভিজিয়ে রেখে তার জল দিতে পারেন, কি ঘুঁটে ভেজানো জল দিতে পারেন, চাল ধোয়া ডাল ধোয়া জল, আর যে সমস্ত দই টক হয়ে গেলে খাওয়া না গেলে সেটাকে জলে গুলিয়ে দিতে পারেন। এই সব সামান্য জিনিসগুলো, পেঁয়াজের খোসার জল, কলার খোসার জল, ঠাকুরকে যে পুজোর ফুল দেন তাকে ভিজিয়ে রেখে জল, এই সব দিলেই সামান্য পরিচর্যা, সামান্য খরচেও কিন্তু আপনারা অনেক বড় বাগান করতে পারবেন। তো আপনারা তো রোজই দেখেন যে আমি কী পরিমাণে সবজি হারভেস্ট করি, আর কত ধরনের সবজি আমার রয়েছে। এই মুহূর্তে প্রায় 30-40 রকমের সবজি রয়েছে। আর হলুদ, কালো হলুদ একবার আমাকে একটা ছোট্ট গাছ আমার এক দাদা দিয়েছিলেন, সেখান থেকে প্রচুর হলুদ কিন্তু আমি পেয়েছি। প্রচুর হলুদ গাছ মাটিতে বসানো হয়েছে, কিছু আছে সেগুলো খাওয়া হয়, মাখা হয়। তো সেগুলো যেমন কালো আদা, নর্মাল আদা, এগুলোও কিন্তু আপনারা আলাদা করে
বীজ কেনা দরকার নেই, একবার গাছ বসালেই সেখান থেকে একটা দুটো রেখে দিলেই সহজেই কচু এইগুলো কিন্তু চাষ করতে পারেন। তাহলে কিন্তু শীতের কয়েকটা সবজি বাদ দিয়ে ফুলকপি বাঁধাকপি, তাও ফুলকপি বাঁধাকপি এখন অনেকেই বীজ বানাচ্ছে, সেভাবে বীজ বানিয়েও রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার খরচ বেঁচে যাবে, নতুন করে চারা কেনার দরকার নেই। তাহলে সবজি বাগান করতে গেলে কিন্তু বিশেষ কিন্তু খরচের দরকার পড়ে না, তার ফলেও কিন্তু আপনারা অর্গানিকভাবে প্রচুর পরিমাণে সবজি চাষ করতে পারেন এবং নিজেরা বিষমুক্ত সবজি খেতে পারেন, আর আপনার পরিবারের সবাইকেও খাওয়াতে পারেন। আত্মীয় স্বজন অনেককেই আমি দিয়ে থাকি। আর এই যে মশারির ভিতরে সাদা জামগুলো একদম টুসটুসে হয়ে গেছে, বেশ কিছুটা সাদা জামও আমি কিন্তু পেড়ে নিলাম, খুব মিষ্টি এগুলো খেতে। এই দেখুন কতগুলো সাদা জাম আজকে আবার পেড়ে নিয়েছি। তারপরে চলুন, এখানে রয়েছে কুমড়ো ফুল। গ্রাউন্ডের বাগান থেকে 3টে কুমড়ো ফুল এনেছি, এখানেও আরও 3টে কুমড়ো ফুল। কুমড়ো ফুলের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা এই যে কুমড়োর বীজ কিন্তু অনায়াসেই কেনার কোনো দরকার নেই, নিজেরাই বাড়িতে যে কুমড়ো আসে কিংবা একবার কুমড়ো হলে তার বীজ রেখে দিলে এত পরিমাণে ফুল পেয়ে যাবেন, ডাঁটা পেয়ে যাবেন কুমড়ো শাক। এই যে নোটে গাছটা দেখতে পাচ্ছেন পুরো পেকে গেছে বীজগুলো, এই বীজগুলো এনেই কিছুটা আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর সুন্দর তাজা তাজা কিন্তু নোটে শাক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম তাজা, এই নোটে শাকগুলো খেলে সত্যিই কিন্তু খুবই সুস্বাদু হবে। তারপর এখানে রয়েছে শশা, এই দেখুন এই শশাটা পাকতে রেখেছি, এটা হচ্ছে বীজ করার জন্য রেখেছি। তো এখান থেকে আর শশার বীজ কেনা দরকার হবে না, নিজের বাগান থেকেই বীজ পেয়ে যাব। তো আরও কি কি বীজ করেছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও চেষ্টা করুন একটা দুটো করে ফল বা সবজি রেখে দিতে, সেখান থেকেই চারা বানিয়ে নিতে পারবেন। আর দেখালাম তো ঝিঙে, ঝিঙে তো একটা রেখেছি বীজ করার জন্য। আর এই যে দেখুন এটা পাহাড়ি পালং আমার এক কলিগ দিয়েছিল, সেই শাকটা খেয়ে ডাঁটাগুলো বসিয়ে দিয়েছিলাম, গোড়াগুলো, যেমন কলমি শাক, শাক খেয়ে গোড়াগুলো বসিয়ে দিলে সহজেই কলমি শাক চাষ করা যায়, আর কলমি শাকের বীজও হয়। আর এই লাউটাও আমি বীজ বানানোর জন্য রেখেছি। তো চলে এলাম গ্রাউন্ডের বাগানে, এখানে প্লাস্টিক ক্রেটের মধ্যে লঙ্কা গাছ বসিয়েছিলাম, দেখুন ছায়ার মধ্যে আছে, বিশেষ খাওয়ার পরিচর্যা কিছুই করি না, তাতেও কিন্তু কত পরিমাণে লঙ্কা পাচ্ছি। তো গ্রাউন্ডের বাগানে অনেকগুলো পেঁপে গাছ আছে, জাল ধোয়া জল, ভাতের মাড়, এই যে জলটা এক বালতি থাকে সেইটা এনে পেঁপে গাছগুলোতে দেওয়ার সময় কুমড়ো গাছ লঙ্কা গাছেও কিছুটা করে দিয়ে দিই, আর এক্সট্রা কোনো খাবার কিন্তু এখানে দেওয়া হয় না। তো তাতেও কত পরিমাণে লঙ্কা পাচ্ছি দেখুন, এই যে এখানেও বেশ কিছু লঙ্কা পেকে আছে। কালো হলুদের গাছ বসিয়েছি। আর এই যে দেখুন এই যে সাদা জামটা, এটা ওই যে ওপরে জাম গাছ থেকে জাম খেয়ে বীজ থেকে চারা করেছি। আর এই যে দেখুন সজনে গাছের ডালটা মাটিতে ফেলে রেখেছিলাম, কাটার পর তাতেই দেখছি ফুল চলে আসছিল, তারপর মাটিতে বসিয়ে দিয়েছি, দেখুন কত পরিমাণে ফুল আছে, ছোট ছোট ডাঁটা ধরতেও শুরু করছে। আর এই যে বড় বড় গাছ দুটো তো রয়েছে, এখানে ফুল নেই, কিন্তু এই ছোট্ট যে ডালের গাছটা তাতে কত ফুল হয়েছে। তাহলে এই যে সজনে ডাঁটার গাছ ও ডাল থেকে বীজ থেকে সহজেই করতে পারেন, কোনো কেনার প্রয়োজন নেই। আর এই যে দেখুন পাকা পেঁপেগুলো খেয়ে বীজ চারিদিকে ছড়িয়ে ফেলে রাখি, সেখান থেকে কত পরিমাণে পেঁপে গাছ হয়েছে, পেঁপে হচ্ছে। এই যে কুমড়ো গাছ, এখানেও এটা বীজ থেকে এমনি বিনা পরিচর্যাতেই কত পরিমাণে গাছটার গ্রোথ হয়েছে। আর এখানে দেখুন ছোট ছোট আরও কত পেঁপে চারা বেরিয়েছে, যেগুলো বীজ থেকেই আমি নিজেই বানিয়েছি। এই বড় বড় পেঁপে গাছগুলো থেকে পাকা পেঁপেগুলো খাওয়ার পর বীজগুলো ছড়িয়ে দিয়েছি, যখন ওপরে কোনো টবের মধ্যে চারা বেরিয়েছে তুলে এনে বসিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ঝোপালো গাছ হচ্ছে। আর এই যে উচ্ছে, এই উচ্ছে পেকে পড়ে তার বীজ থেকেই কত পরিমাণে উচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে এই যে এত রকমের সবজি, বীজ একটাও কেনার প্রয়োজন নেই, আর এইভাবে ঝুড়ি ভর্তি ভর্তি সবজি আপনারা একদম বিনা খরচেই কিন্তু পেতে পারেন। দেখুন কত রকমের সবজি এবং 2 রকমের ফল আজকে হারভেস্ট করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে নিজের বাগানে প্রচুর পরিমাণে সবজি চাষ করুন। এই দেখুন করলা, সজনে ডাঁটার বীজ এখান থেকেও আমি চারা বানিয়ে নেব। আর কত পরিমাণে লঙ্কা শুকনো করে রেখেছি, ওপরেও অনেক লঙ্কা শুকনো হচ্ছে, আর এগুলোও শুকনো করব।